পীর সাহেব চরমনাই হুজুরকে আমির মেনে সকলে ঐক্যতা পোষণ করেছেন। অতএব এটা বলার আর সুযোগ নাই যে কোন দলের কাছে যাব, কোন হুজুরের কাছে যাব, কারণ বাংলাদেশের মানুষ যথেষ্ট জ্ঞান রাখে কে দালাল কে হক। কথা ঠিক কিনা বলেন? কারণ দালাল গোষ্ঠী কোন সময় দানের পক্ষে যাচ্ছে, কোন সময় নৌকার মাঝি হয়েছে। কথা ঠিক বলি নাই? তারা এতদিন জায়গায় জায়গায় দালালি করে দানের শীষ থেকে মনোনয়ন পাওয়ার চিন্তা করেছে। কিন্তু আমি দেখেছি যারা জাতীয়তাবাদী দলের নেতৃস্থানীয় লোক তারাও যথেষ্ট জ্ঞান রাখে, কারণ দালাল কোথাও রাখা ঠিক না। দালাল যেরকম ভাবে ইসলামের নাম দিয়ে বিভিন্ন দলের ভিতরে তারা দালালি করে, ঠিক তারা যদি জাতীয়তাবাদী দলের ভিতরে যায় সেখানেও তারা দালালি করত। এই জন্য একটু খারাপ ব্যবসায়ী বলি। গতকালকেও বলতেছিলাম যে ভালো মতো আঙ্গুলটা চোয়ায়। কথা ঠিক বলি নাই? অতএব বাংলাদেশের মুসলমান এখন বুঝতে হবে, এখনই সময় কারা হকপন্থী আর কারা দালাল। কথা ঠিক কিনা বলেন? এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫০০ থানা শাখার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ আব্দুর রশিদ ভাই এবং আমার সামনে উপবিষ্ট আছেন ইসলাম প্রিয় দিন প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, সবার প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আপনাদের এখানে আসলাম বিকেল বেলা থেকে। মোটামুটি মনটা ভালো ছিল, একটা সংবাদের কারণে মনটা এখন তত একটা ভালো নেই। আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। আমাদের মরহুম পীর সাহেব হুজুরের খলিফা, আমাদের জাতীয় উলামা শেখ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা নুরুল হুদা ফয়জি সাহেব হুজুর ইন্তেকাল করেছেন। আসরের নামাজের পরপরই সংবাদটা পেয়েছি। তো দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানায়। এই জন্য কথা ওই রকম ভাবে বলতে পারবো কিনা জানি না। আরেক দিক দিয়ে সারাটা দিন মনটা মোটামুটি আনন্দে ছিল। সকাল থেকে ঢাকায় ছিলাম, পল্টনের দিকেই ছিলাম। দেখলাম যে বাংলাদেশে যতগুলো মূল ইসলামিক দল আছে সকল দলের নেতৃবৃন্দ এক স্টেজে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলি না সব।